हरिओम। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। द्वितीय अध्याय। गरुड़ेर निकटे विष्णु कर्तिक वैद्य देही के विधि कथने। श्री कृष्ण कहे न हे गरुड़ पकी बरे तब प्रश्न मानव गणे रहित करे যথাযথে ভাবে আমি করিব কীর্তনে সমাহিত চিত্ত করি করহ শ্রবণে। শ্রুতি স্মৃতি হতে যা হইল সমুদ্রিত আরে যাহা সারে বস্তু সংক্ষেপে সারে বস্তু রূপে অভিহিত ইত্যাদি দেবগণে কিংবা যোগীগণ যাহা পূর্বে কহ নাই করেছেন শ্রবণে। কোন রূপে বিশ্ববাদে না রয়ে যাহায় হে গুজ্জাতি গুজ্জ তত্ত্ব কেহ নাই পায়। বিনতানন্দনে তুমি ও মম ভক্ত তাই তোমা বলিতেছি পরলোকে তত্ত্ব। হে গরুড় পুত্র কহ যে হয়ে যেই জনে স্বর্গলোকে গতি নাই তাহার কনে। তাহলে পিতার ঐদ্য দেহিকে যে কার্য অবশ্য কর্তব্য হয় এই শ্রুতি দার্য অনুষ্ঠিত হয় যদি যে কোনো প্রকারে তাহা যদি মোক্ষ দান করিতে না পারে তথাপিও পিতৃগণে নরক হইতে পরিত্রাণ করে নাই সন্দেহ তাহাতে। পুত্রগণ স্কন্ধে সবে করিবে বহনে মুখাগ্নি করিবে পুত্র শাস্ত্রের অবসনে। তিলে দর্বসনে শব্দ সব রাখিবে ভূমিতে সেই বাণী ঋতুবতী হইবে উহাতে। মুখ মধ্যে পঞ্চরত্ন যদি রাখা হয় শিবের জীবের হইবে তাতে পরহ নিশ্চয়। ঋতু পুষ্প নামে গর্ভধারণ না হয় তাহা হইলে বংশনাশে হইবে নিশ্চয়। বংশনাশে হয় পৃথিবীর আকর্ষণ পুনঃধরা তলে করে জন্ম গ্রহণে। গময়ে দারয় ভূমি করিয়া লেপন কুশে তুলি তাতে করিয়া স্তরণে। রোগীকে সায়ত্ত হইলে তাহার উপরে তাহাতেই রোগী যদি প্রাণ ত্যাগে করে সকল পাতক তারে অচিরেই হয় স্বর্গলোকে লাভে করে নাইক সংশয়। সেই তুলি কুশে তিলে শ্মশানেতে গিয়া পরত্যাগে করিবে কে বিধান মানিয়াম। বসুধা প্রলিপ্ত বিনা যত আছে স্থান সকল পবিত্র হয়ে শাস্ত্রের অভিধানে। কিন্তু যথা পূর্ব হতে আসিল লেপনে পুনরায় লেপনেতে পবিত্র তকনে। রোগী যদি প্রান্তে যে অলিপ্ত স্থানেতে পুনঃ তারে জন্ম হয় নিকৃষ্ট জুনিতে। অভ্যাগত ব্রাহ্মণকে পাদে শৌচ দানে অশুদ্ধ ভূমিতে যদি ত্যাগে করে প্রাণে। নিত্য হুমি শ্রাদ্ধ আদি এই সমুদয় পুনর্জন্ম গ্রহণের কারণ নিশ্চয়। ব্রহ্মা বিষ্ণু রুদ্র লক্ষ্মী লক্ষ্মী সহ হুতাসনে মণ্ডল মাজারে সদা অধিষ্ঠিত রণে। মণ্ডল করিতে তাই কর্তব্য সদাই তাহাতে বিচার করিবার কিছু নাই। নিশ্চেতে নিচেতে বালক যুবা বৃদ্ধায় যদি হয় পুনঃজনিতে জন্ম পরিগ্রহ হয়। বায়ুভূমি হইয়া সে বায়ুমণ্ডলেতে বায়ু সহ ক্রীড়া করে সর্বসময়েতে
তাহার শ্রাদ্ধ নাই তর্পণ নাই হে গরুর এই সত্য জানিবে সদাই আমার সবে দেহতে তিলে সমুদ্ভিত অতএবে উহা অতীব পবিত্র দৈত্য দানাবাদী তাই দিলে তিলে বয় করে তিল হইতে সর্বদাই তারা তাকে দূরে সে তো কৃষ্ণ বর্ণে তিলে দ্বিপ্রকার হয় দেহকৃত পাতক রাশিকে করে কয়ে তর্পণে বা দানে আরে হুমে কার্য খালে কেবল একটি তিলে প্রদত্ত হইলে হেমদ্রুণ তিলি দানে যেই ফলে হয় তেমনি ইহাতে ফলে হইবে অক্ষয় আমারি রুমে হুতে কুশের সৃজনে ইহাতে সন্দেহ নাই করিও কখনে শ্রাদ্ধে অপর সভ্যাদি বিধান অনুসারে শ্রদ্ধার সহিত তিল কুশ ব্যবহারে দেবতা ও পিতৃলোকে বিশ্বদেবগণে অবশ্যই পিতৃতুষ্ট হইবেন তখন কুশি মূলে অবস্থিত ব্রহ্মা পদ্মাসন মধ্যে অবস্থিত রয়েছেন জনার্দনে অবস্থানে করেন কুশাগ্রে পশুপতি এই রূপে ত্রিদেবের কুশে অবস্থিতি বিপ্রমন্ত্র কুশি অগ্নি ও তিলসিচয় পুনঃ ব্যবহারে নির্মাল্য না হয় একাদশী গো বিষ্ণু তুলসী ও ব্রাহ্মণ মানব গণের পুত রূপেতে গণনে একাদশী গীতা বিপ্র দেনু বিষ্ণু আর তুলসী সংসার সুদুর্গে মুক্তিদাতা সারে তুলসী ও কুশি তিলি পুত সমুদয় আতুর ব্যক্তির করে দুর্গতির হয় হস্ত দয়ে কুশি রাশি করি উত্তেলন জলে ছিটা দিয়া কর বুতলে স্থাপন মৃত্যুকালে যখন হইবে উপস্থিত উভয় করেতে কুশ ধারণ বিহিতে কুশের পিষ্টনে বেষ্টনে কুশি শয্যায় শায়িত যেই জনে হনে মৃত্যু দ্বারায় পীড়িত সে মানব মন্ত্রহীন যদিও হনে তথাপিও বিষ্ণু লোকে করেন গমন পদদ্বয়ে ধরা পৃষ্ঠে করিয়া রক্ষণ যদি কেহ করে কুশে তুলিতে শয়নে তবে অগ্নিযতা করে সবে ভস্মীভূত এর উপশয়ানে ও শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত বিধানে ভূমিতে করি গময় লেপনে তাহার উপরে করি কুশে আস্তারণে তাতে অবস্থান করি যাহা কিছু দানে সকল পাতক রাশি হয়ে অবসান লবণ উত্তম দিব্য রসে অবিহিত অন্য রসে লুপ্ত তাকে লবণ ব্যতীত এমন লবণ রসে পিতৃলোকগণ সমদিকে প্রিয় রূপে করয়ে গ্রহণ বিষ্ণুদেহ হতে এই রসে সৃষ্টি হয় তাই ইহা স্বর্গপ্রদ নাহিক সংশয় সলবনে দানে শ্রেষ্ঠ রূপে গণ্য হয় প্রশংসা করেন তাই মহর্ষি নিশ্চয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণ সারি কোন রোগাক্রান্ত হইলে পুরুষ বা নারী কষ্ট পায় কিন্তু নাই বাহিরায় প্রাণ ভূমি তলে শয়নে লবণ হইলে দানে পরলোকে দ্বারে মুক্ত হইবেন তখন অবিলম্বে সেই ব্যক্তি লবয়ে মরণে হে খড়গেন্দ্র তুমি এই সম্বন্ধে এখন বিস্তারে কহিতেছি করো শ্রবণ
মৃত্যুরূপী কালে তাতে নাইক সংশয়, উপযুক্ত কালেতেই প্রাণে ত্যাগ হয়। অন্যতাহে রোগে মুগে করে রোগী জনে, অত্যন্ত বিস্মিত হয়ে জীবের মরণে। সাত্বিক রাজস্ব তামস ভাবত্রয়, খালত্বকে নামে ধরে জানিবে নিশ্চয়। উক্ত ভাবত্রয় জীবগণের উপর নিজে নিজে প্রভাব বিস্তারে নিরন্তরে। আদিত্য চন্দ্রমা শম্ভু বায়ু ইন্দ্র জলে, আকাশ পৃথিবী অগ্নি আদি সকলে, যাহা কিছু ভাবে অবস্থিত রয়, খালের দ্বারায় সৃষ্টি হয় সমুদয়। খালে দ্বারা সমুদয় সংগৃহীত আবার, সে খালি সকলকে করয়ে সংহারে। খালের সংহার কালে হইলে উপস্থিতি, পূর্বে দৈব যুগে ব্যাধি হয় আবির্ভূত। বিকলতা পায় ক্রমে ইন্দ্রিয় সকল, আর হানি হয়ে তাকে অজবীজ বলে। শত শত বৃশ্চিক ধ্বংস নবতে যন্ত্রণা, অকস্মাতে অনুভবে হইলে কোন জনাম। মারাত্মকে রোগী তারে হইল আক্রমণে, এই রূপে অনুভবে করিবে তখনে। ক্ষণেতে বিকল জলে সেই না রোগী হয়, তাহার চৈতন্য রূপে হয় সে সময়। তখন নিকটবর্তী জমে দূতে গণে, পঞ্চ প্রাণে সবলে করয়ে আকর্ষণে। তখন রোগীর রূপে বিভৎস আকারে, ফেনে ফেনে উদিগরণ হয় বদনে তাহারে। প্রাণে উষ্টাগত হয় করয়ে ক্রন্দনে, বয়ে ত্রাসে আহাকারে করয়ে তখনে। অঙ্গুষ্ঠ প্রমাণে পুরুষকে সেই ক্ষণে, জমে দূতে লয়ে যায় জমের ভুবনে। মৃত্যুকাল অবস্থা আছে অপর প্রকার, হে গরুর শ্রবণ করহ তুমি সারে। দেহ মাঝে যেই পঞ্চবায়ু অবহিত, যে সময়ে সে সকল হয়ে প্রকুপিত। তাহাতে চালিত হয়ে দেহ উষ্মা পরে, দেহের সকল মর্মস্থানে বেদে করে। সেই উষ্মা দীপা মানে হইবে তখনে, খাদ্যাদির দ্বারা নাই হলে নিবারণে। তবে উষ্মা দেহ ধাতু করিয়া পোষণ, মর্মস্থানে বেদে করে করহ শ্রবণ। উদান বায়ুর গতি ঊর্ধ্বমুখী হয়, ভুক্ত পদার্থের গতিরুদ্ধ হয়। ক্রমেতে অন্যান্য দোষে হইয়া প্রবল, সে রোগী মৃত্যুর পথে ধরয়ে কেবল। যাহারা না বলে কবু অসত্য বচন, বান্ধব বিচ্ছেদ নাই গোটায় কখনে। ধর্মে শ্রদ্ধা বানে আর বিশ্বাস ঈশ্বরে, সেই সবে লোকে মুখে মৃত্যু লাভে করে। কামে ক্রোধে কিংবা দেয় বশত কখনে, আপনারে ধর্ম ত্যাগে না করে যে জনে। তারে উপদিষ্ট কর্মে বিমুখ না হয়, তারে মুখে মৃত্যু লাভে নাহিক সংশয়। যাহারা অন্যকে মোহ জ্ঞানে করে দানে, মৃত্যুকালে তাহারাই হইবে অজ্ঞানে। মিথ্যা কিংবা কুটি বাক্য দে যেই জনে, বিশ্বাসঘাতকে কহে অসত্য বচনে। বেদে নিন্দা করে যেই সকল সময়ে, তাহারও মৃত্যুকালে জ্ঞানহীন হয়। নরকেতে তাদিগকে লইবারে তরে, ষষ্ঠী আরে মুগুরাদি দরিদ্র করে। অতীব বিষণাকারে জমে দূতে গণে, সে রোগীর শয্যা পাশে করে আগমনে।
সেই ভয়ঙ্কর জমে দূতে গণে হেরি রুগীর দেহে ওয়ে কম্পতরে তরিম পিতা মাতা পুত্র দিগকে করিয়া স্মরণে সেই রুগী অবিরলে করয়ে ক্রন্দনে বহু যত্ন করিয়া ও সে রুগী তখনে কোন বাক্য না পারে করিতে উচ্চারণে ত্রাসে হেতু দর্শন গুর্ণিত বারে বারে বিশুক্ষ হইয়া যায় বদন তাহারে অতিশয় বেদনারে সহিত তখনে আপনার দেহ গানি করয়ে বর্জনে সেই আত্মা ইন দেহ অপৃশ্য তখনে আরে কুতিশীনীয় হয়ে করহ শ্রবণে হে বিনতা সুত মৃত্যু প্রসঙ্গ এখনে তোমার নিকটে আমি করিনু কীর্তনে তোমার দ্বিতীয় প্রশ্নে যা হয় উত্তরে কীর্তন করিব এবে শুনো খড়গেশ্বরে পূর্বকৃত কর্মে বিভিন্নতার কারণে ভোগের বৈচিত্র্যময় ঘটে সর্বক্ষণে দেবত্ব জগত অসুর তত্ত্ব জনমেতে নানাবিধি সুখে ভোগে করে জীবনেতে আরে ভক্তি বসু কিংবা মনুষ্য জুনিতে জন্ময়তি দুঃখপ্রদ জানিবে কে শিখতে কর্মে তারে তৈম্য হেতু হইতেছে এ মনে নানান জুনিতে করে জন্ম গ্রহণে এই কর্ম বিচিত্রতা যে প্রকারে ধরে সেই কর্ম বিপাক কইব অতঃপরে সংসারে কর্মের বসে জীববদ্ধ হয় তাতে কোন রূপে নাই রয়েছে সংশয় মহাপাপী জনম গুরে নরক বুঞ্জিয়াম জনম গ্রহণ করে ভূতলে আসিয়াম তাহারা পাপের যেই ফলে বুগে পরে সংক্ষেপেতে কীর্তন করি তাহায় তো পরে যেই জনে মহাপাপী ওই ব্রহ্মগাতি পায় সেই মৃগ উষ্ট শুকরের জাতি স্বর্ণহারি গণ্য মহাপাতকী রূপেতে জন্ম লবে কৃমি কীটে পতঙ্গ জুনিতে গুরু শয্যাগামী হয় যে জন দরায় যথাক্রমে তৃণগুল্মলতা জন্ম পায় হয় রুগী রূপে জন্মে ব্রহ্মগাতি জন গুরু শয্যাগামী হইলে দুশ্চর্ম দারণে যেমন পাপীর শনে স্বর্গ করিবে স্পর্শকারী অনুরূপে পাতকী হইবে পতিত জনের শনে একটি পথে সরে সহবাসে পতিত হইবে সেই নরে একাশনে একে জানে বা একে শয্যায় স্পর্শবা নিঃশ্বাসয় উপবেশন দ্বারায় আরে বিবাহাদি যৌন সম্বন্ধ বিহিত মানবগণের পাপে হয়ে সংক্রমিত পরদারে গমন বা ব্রহ্মস্মরণে ব্রহ্মরাক্ষসেতে জন্ম নির্জন কাননে রত্নপহারী জনে নিকৃষ্ট জুনিতে জনম গ্রহণ করে জানিবে কে শীতে হরণ করিলে বৃক্ষ ফকি জন্ম ধরে সুটুর শরীর পায়ে যদি গন্ধ ধরে হরে মুশুকেরে দেহ ধরে শয্যাদি হরণে জানে হরণেতে উষ্ট্র শাস্ত্র নবনে বানর জনম পায় হরে যদি ফল
হৃদয় হয়ে হরি গৃহ সামগ্রী সকলে হরণ করিলে মধু ডাসে জুনি পায় গদর্ব জনম সরে হরণ দ্বারায় গোহরণ করে যদি গদা জন্ম ধরে অগ্নিহরি একে বকে রূপে জন্ম লাভে করে সে তো কুষ্টি রোগী ধরে হরিলে বসনে হংস জুনি পায় খাইছ করিলে হরণে পরদনে চুরি কইলে কুকুর জনমে খাকে হবে মন্ত্র ইনে করিলে বুঝনে মন্ত্রহীনে করিলে বুঝনে গুরু গাতি জন মৃগী রোগে যুক্ত হয় ক্রুকর্মকারী হয় বামনম নিশ্চয় ধর্মপত্নী যে জন করয়ে পরিহারে কীর্তি তলে বুবা হয়ে জন্ম লাভে তারে দেবস্ব বিপ্রস হরে যে জন দুর্গমতি পাণ্ডুবর্ণ কৃমি হয়ে শাস্ত্রের বারতি কেহ যদি করে কবু অবজ্ঞ বক্ষণে গণ্ডমালা ব্যাধি দ্বারা ব্যতীত সে জনে স্ত্রীর দ্বারা জীবিকা নির্বাহ যদি করে সে পাতক খঞ্জ রূপে জন্ম লাভে করে হে কর্গ কুমারে কাল হইতে যে জনে দুর্ভাগ্যা হইবে পত্নী করিলে বর্জনে একা একা করে যদি মিষ্টান্ন ভুজনে বাতে শ্লেষ্মা রোগে নিয়া জন্মিবে সে জনে শূদ্র হয়ে ব্রাহ্মণী গ্রহণ যদি করে ফরজনমেতে শ্রীকালের রূপে ধরে গুরুজনে নিন্দাকারী হয় যে ইজনে ক্ষয় রুগী হয়ে করে জনম গ্রহণে মিথ্যাবাদী তুতিলা হইয়া জন্ম লাভে করে বিবাহেতে বিঘ্নকারী চিহ্ন অষ্ট ধরে জলধরে রোগী হয়ে মিথ্যা সাক্ষাদাতাম পরজন্মে মশক হইবে পিতা মাতাম বিবাহেতে বিঘ্নকারী প্রথমে চিহ্নষ্ট পরে শূদ্র গৃহে জন্মে পায় বহু কষ্টম মলে মূত্র ত্যাগে যদি করয়ে চতুরে মূত্রকৃচ্ছয় ব্যাধি তারে আক্রমণে করে যত্র তত্র যেই জনে করয়ে আহারে পরজন্মে সেই জনে হইবে মার্জারে জনাকি রূপেতে জন্মে বনদাহকারী ভ্রমর হইয়া জন্মে যেই জনে মৎস্যরী অজীর্ণেতে রোগাক্রান্ত অন্নহারি জনে সর্প হয়ে সেই যদি করে গহরণে ব্রাহ্মণকে পর্যুষিত করালে বুঝন কুব্জ হয়ে করে সেই জনম গ্রহণে ইষ্টজনে বা সমীপন্ত জনে যে জনে না দিয়া উৎকৃষ্ট খাদ্য করয়ে বুঝনে তারে বংশ নির্বংশ হইবে সুনিশ্চয় ফলে চুরি করিলে সেই ফলে হয় অবিধানে করে যদি সন্ন্যাস গ্রহণ পিচাস হইয়া মরুভূমিতে জনম জলে চুরি করে যদি হইবে সাতকে জন্মান্ধ হইয়া জন্মে হরিলে পুস্তকে বই চুরি করলে জন্ম অন্ধ হইবে
ব্রাহ্মণকে প্রতিশ্রুত দানে নাই দিলে পরজন্মে জন্ম তারে শ্রীগালের কুলে পদ্ম দ্বারায় অগ্নি পর্শে ওইবে মার্জার জলে প্রসবন বঙ্গে মৎস্য জন্ম তারে যারা নাহি করে স্তুতি বাদে সাধুজনে কিংবা যারা হরি কথা কর্ণে নাই শুনে তাহাদের কর্ণমূলে ব্যাধি সৃষ্টি হয় এই রোগাক্রান্ত অন্য কোনো জন নয় পরের মুখের গ্রাসে করে যে করে গ্রহণে গণ্ডমালা রোগাক্রান্ত হয় সেই জনে ধর্ম আচরণ করে দম্বের সহিতে তারে গাত্র চর্ম হয়ে কর্কট নিশ্চিছে এই জন্মে বিশ্বাসী ঘাতকে যেই জনে শিরপীড়া রোগে তারে করে আক্রমণে শিবের নির্মাল্য কিংবা শিবস্ব হরিলে লিঙ্গ পীড়া হয়ে তারে শাস্ত্র হেন বলে হে গরুর কীর্তন করুন পাপ বলে নরক বুগান্তে বুগে হইবে সকলে সংসারে রয়েছে দ্রব্য অসংখ্য যেমনে সেই রূপে প্রাণীর জাতীয় অগণনে হে গরুর নিজে নিজে পাপে অনুসারে সেই জাতি কর্মে জন্ম লাভে করে শুভাশুভ জন্ম সম্বন্ধে বিচিত্রতা নিজে নিজে কর্ম অনুসারে ঘটিছে তাম শুভ কর্মকারী জনে শুভ ফলে পায় অশুভ কর্মের ফলে শুভ নাই পায় গরুর পুরাণ দিন ভক্ত দাসে গায় শুনে যদি একে মনে জ্ঞানে বৃদ্ধি পায় বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে গরুরের নিকটে বিষ্ণু কর্তৃকে ঊর্ধ্বদেহিকে বিধি কথনে সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমে নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্রীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো পাপং পাপ কর্মং পাপাত্মা পাপো সম্ভব ত্রাইমং পুণ্ডরিকাইক প্রণাতু সর্ব পাপ হর হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তে বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম ওম ততে সতে ওম ততে সতে ওম ততে সতে ওমে নম ভগবতে লোকনাথায় নম লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈষ্ট শান্তি প্রদা করুম নমো রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণে রাখিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন ওমে নম ভগবতে লোকনাথায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম বল হরি বল হরি বল হরি বল।